ঢাকার যানজট আর গণপরিবহনের দুর্ভোগ যেন নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। অফিসগামী মানুষ, শিক্ষার্থী কিংবা সাধারণ যাত্রী প্রতিদিনই ভোগান্তির মুখে পড়ছেন। নির্দিষ্ট স্টপেজে না থামা, অতিরিক্ত যাত্রী ওঠানো, ভাড়া নৈরাজ্য আর বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে বিভিন্ন সময় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরই ধারাবাহিকতায় গত বছরের শুরুতে রাজধানীতে চালু করা হয় ই-টিকেটিং ব্যবস্থা। তবে নানা জটিলতায় সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। তবে এবছরের শুরুতেও রাজধানীর পরিবহন সমস্যা নিরসনে ঢাকা পরিবহন মালিক সমিতি ও আরবান মুভ টেকনোলজিস লিমিটেডের যৌথ উদ্যোগে ঢাকা শহর ও শহরতলি রুটে ই-টিকিটিং ও কাউন্টার পদ্ধতি চালু করার কথা থাকলেও এখনও সেটি চালু হয়নি। একটা রুটে দেখা যাচ্ছে মাল্টিপল বাস অপারেটর অপারেট করে আর কি আমাদের দেশে। সো ওই জিনিসগুলো সমন্বয় করতে আমাদের একটু সময় লেগে গেছে আর কি। যেহেতু আপনি জানেন এখানে আমাদের ডিজিটাইজেশনের বেশ অভাব আছে। আমাদেরও একটা মডার্ন এন্টারপ্রাইজ হিসাবে মানে ইটস নট লাইক আমি রেডিমেড ডাটা নিয়ে ওর উপর কাজ শুরু করতে পেরেছি। তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ডাটা আমার নিজেরই সবার সাথে হিয়ারিং করে করে বানাতে হয়েছে আর কি। বানায় একটা পর্যায়ে সেট করে আস্তে আস্তে আমাদের কিছুটা সময় লেগে গেছে। নানা জল্পনা কল্পনা শেষে রাজধানীর পরিবহন সমস্যা নিরসনে দ্রুতই ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতি চালু হচ্ছে বলে জানান ঢাকা পরিবহন মালিক সমিতি কর্তৃপক্ষ। এখন যেমন আজকের থেকে ওদের মাঠে আমরা পর্যবেক্ষণ করতেছি, লোক সব জায়গায় গেছে, কিন্তু আমরা পরিপূর্ণতা আজকে পাইনি। কালকে দেখবো, পরশু দেখবো, তারপর দিনও দেখবো। যদি 2 তারিখের মধ্যে সঠিক হয়ে যায় আমরা 2 তারিখ থেকে শুরু করে দেবো। ই-টিকেটিং চালুর ফলে গণপরিবহনে চাঁদা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন কর্তৃপক্ষ। তাতে আরেকটা জিনিস হবে, রাস্তায় যে আপনার গাড়ি থেকে চাঁদা চায়, চাঁদা আছে এখানে কোনো না কোনোভাবে আমাকে চাঁদা দাও, কোনো ছিলায় এই টাকাটা থাকবে না, এই সুযোগটা থাকবে না। হাই লেভেল কিছু রিসার্চে যা পেয়েছি যে অ্যাবাউট 30% জ্যাম, ট্রাফিক জ্যাম কমানো সম্ভব, এবং জিনিসটা যদি ভালোভাবে আমরা সুইং করতে পারি দেখা যাবে এর চেয়ে বেশিও করা সম্ভব হতে পারে। ই-টিকেটিং চালুর ফলে গণপরিবহনের শৃঙ্খলা ফিরতে ও ভোগান্তি অনেকাংশেই কমতে পারে বলে মনে করছেন জনসাধারণ। অনলাইন বেসে ই-টিকেটিং হয় কিংবা কাউন্টারও থাকে তারা খুবই ভালো হবে। প্রতিটা স্টপেজের মধ্যে, প্রতিটা জায়গার মধ্যে ছোট ছোট করে যাত্রী ওঠানামার ব্যবস্থা যদি সরকার রাখে তাহলে আমি মনে করি যে লোকাল বাস এবং গণপরিবহন একটি শৃঙ্খলার মধ্য দিয়ে আসবে। এটা হইলে তো আমাদের সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে। রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এর আগেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ, কিন্তু সঠিক বাস্তবায়ন আর নজরদারির অভাবে কাঙ্ক্ষিত সুফল মেলেনি। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং ও কাউন্টার পদ্ধতির এই উদ্যোগ কতটা কার্যকর হয়, আদৌ জনদুর্ভোগ কমে কিনা সেদিকেই তাকিয়ে নগরবাসী। সানজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।